গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি আছি মিরপুর 1 নম্বরে দিয়াবাড়ি বটতলা টলার ঘাটে, আর যাচ্ছি গোলাপগ্রামে, সাদুল্লাপুর গোলাপগ্রাম। সো গাইস, আজকের এই ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গোলাপগ্রামের সেই গোলাপের বিখ্যাত বাগান বা চাষ যেখানে করা হয় সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। সো দেখতে থাকুন আজকের এই ব্লগটি, আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি শেষ। তো দর্শক, অলরেডি আমাদের নৌ যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন তুরাগ নদী দিয়ে সাভার যাব, সাদুল্লাপুর গোলাপগ্রামে। নদীতে চলার পথে আমাদের চোখে পড়ল ছোট নৌকা, বড় বড় বালির জাহাজ আকৃতির বলগেট, আবার কৃষকের ফসলি জমি। দর্শক, এক মনোমুগ্ধকর দৃশ্য। নদীর দুপাশেই ফসলের জমি আছে। মোটামুটি আমাদের সময়টা ভালোই কাটলো ফসলি জমি দেখতে দেখতে। দীর্ঘ 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম সাদুল্লাপুর ইউনিয়ন, গোলাপগ্রাম যেটা, সেই স্থানে। সো গাইস, অলরেডি ট্রলার থেকে নেমে পড়েছি। এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে, সেখান থেকে একটা অটো নিব এবং চলে যাব সোজা গোলাপগ্রাম। সো দেখতে থাকুন কিভাবে যাই এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। সামনে অটো দেখা যাচ্ছে, মূলত এটাই অটো স্ট্যান্ড। গোলাপগ্রাম একা। তো গাইস, অলরেডি আমি একটি অটো গাড়ি নিয়েছি, এটা দিয়ে এখন যাব গোলাপগ্রামে। এর ভাড়া হচ্ছে 30 টাকা। যারা গোলাপগ্রামে যেতে চান, ট্রলার থেকে নেমে একটি অটো গাড়ি নেবে গোলাপগ্রামের উদ্দেশ্যে। ভাড়া 30 টাকা বা 40 টাকা নিবে। 10 মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ। তো গাইস, দেখতে থাকুন ব্লগটি। আমরা যাই গোলাপগ্রামে। দর্শক, গোলাপগ্রামে ঢুকতেই চোখে পড়বে এই ধরনের ছোট ছোট ফুলের দোকান। মূলত যে বাগানিরা আছে তাদেরই এই দোকানগুলো। ছোট ছোট অসংখ্য দোকান আছে এখানে। মূলত এই গোলাপগ্রামে অসংখ্য লোক ঘুরতে আসে গোলাপ বাগানগুলো দেখার জন্য। তো গাইস, অসংখ্য লোক এখানে আসছে গোলাপগ্রাম ঘুরে ঘুরে দেখার জন্য। মূলত রাস্তার এপাশে ওপাশে দুনো পাশেই গোলাপের বাগান। আসলে অবশ্যই ভালো লাগবে, আশা করি ইনশাআল্লাহ। গাইস, আমি অলরেডি একটি বাগানের ভিতরে ঢুকেছি। অসংখ্য গোলাপ ফুল এখানে ফুটে আছে, মাশাআল্লাহ। অনেকেই ফটোশুট নিয়ে ব্যস্ত। বিশাল বড় গোলাপের বাগান। তো গাইস, আসলে অসংখ্য গোলাপ ফুল এখানে ফুটে রয়েছে। এক অসাধারণ দৃশ্য। আসলে নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর এই গোলাপগ্রাম। তো আশা করি আপনারা আসবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন গোলাপগ্রামে। মূলত পুরো গ্রামটাই হচ্ছে গোলাপের বাগান, গোলাপ ফুল চাষ হয়। তো আসতে পারেন, আসলে অবশ্যই ভালো লাগবে। সাইজের এক একটা ফুল। মূলত এই বাগানের প্রত্যেকটা ফুলই আকার একটু অন্যান্য বাগান থেকে বড়, দেখতেও দারুণ লাগছে। অনেকেই বাগানে ঘুরতে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দর্শক, এই মুহূর্তে আমার
ক্যামেরার সামনে যে বাবুটিকে দেখতে পাচ্ছেন সেও মূলত এই গোলাপ বাগানে ঘুরতে আসছে। কি নাম বাবা তোমার? হ্যাঁ ভালো তো আছো। কি নাম তোমার? সাফান। মাশাল্লাহ, ওর নাম হচ্ছে সাফান। সাফান তার বাবা মার সাথে গোলাপ গ্রামে ঘুরতে আসছে। তো গাইস, আপনারা যারা গোলাপ গ্রাম ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন। অসাধারণ সুন্দর একটি গ্রাম, পুরোটাই আসলে ফুলের রাজ্য বলা যায়, গোলাপের রাজ্য। এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝানো সম্ভব না। তো আই হোপ আপনারা আসবেন এবং অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। মূলত আমার অনেক ভালো লেগেছে, আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আপনাদের মনের ভাব প্রকাশ করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। দেখতে থাকুন আজকের এই ব্লগটি শেষ পর্যন্ত। এখানে নাকি একটি রানী গোলাপের বাগান আছে। আমার এক ভাই কিছুক্ষণ আগে আমাকে এই ইনফরমেশনটা দিল। তো যাচ্ছি সেই রানী গোলাপের বাগানের দিকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে রানী গোলাপের বাগানটা এবং রানী গোলাপ মূলত দেখতে কীরকম হয়। তো চলুন আমার সাথে যাই। এই জায়গার আসলে পরিবেশটা একেবারে গ্রামীণ পরিবেশ। যারা ঢাকাতে বসবাস করেন যানজটের শহরে, আশা করি এই গ্রামটিতে আসলে আপনার ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, প্রিয়জনকে নিয়েও আসতে পারেন। অসম্ভব সুন্দর একটি গ্রাম। অসম্ভব সুন্দর। তো গাইস, এটাই হচ্ছে আসলে রানী গোলাপ। এর আকারে কিছুটা ছোট মনে হচ্ছে অন্যান্য গোলাপের থেকে, এবং এই বাগানটাতে গোলাপের সংখ্যাও কিছুটা কম। তো এটাই আসলে মূলত রানী গোলাপের বাগান। এটা আসলে গোলাপ ফুল আমাদের সকলেরই পছন্দের ফুল। অসাধারণ সুন্দর ফুল ফুটে রয়েছে, মাশাআল্লাহ। তো গাইস, যারা এখনও গোলাপ গ্রামে আসেন নাই, আমি বলবো অবশ্যই প্রিয়জনদের নিয়ে গোলাপ গ্রামে আসলে। নাগরদোলা দেখে মন চাইলো যে নাগরদোলাতে উঠি। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। মেলাতে অনেক উঠছি এক সময়, তো এখন নাগরদোলায় উঠবো। দেখুন অলরেডি নাগরদোলাতে উঠছি, আর নাগরদোলাটা চালাবে হচ্ছে আমার পিছনে পিয়াস ভাই। তো পিয়াস ভাই দর্শকদের হাই বলে দেন। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করেন। দেখি কিরকম লাগে, আল্লাহই জানে, ভয়ও লাগতেছে। অনেক বছর পরে। ঠিক আছে, কিছুটা ভয়ও লাগতেছে বাবা। ভাই ভাই এলা থামাই দেন, অনেক ভয় লাগতেছে। যাই হোক দর্শক, গোলাপ গ্রামে আসলে অবশ্যই নাগরদোলাতে উঠবেন। হ্যাঁ, এই জিনিসটা মিস করার মতন না। দারুণ মজা লাগতেছে অনেক বছর পরে। আসলে ছোটবেলায় তো অনেক মেলাতে ঘোরা হইতো এক সময়, এখন সময় সুযোগ হয় না। নাগরদোলাটা দেখে আর লোভ সামলাইতে পারলাম না। তো গাইস, আমি বলবো গোলাপ গ্রামে আসলে অবশ্যই এই নাগরদোলাতে উঠবেন। দারুণ মজা পাচ্ছি, সেই ছোটবেলায় মনে হচ্ছে যে হারিয়ে গেলাম। দারুণ মজা লাগতেছে। হ্যাঁ দারুণ। তো পিয়াস ভাই ধন্যবাদ আপনাকে। গাইস, এখন নেমে পড়লাম। এটা আসলে অসম্ভব মজা পাইছি।
একটু ভয়ও কাজ করছে অনেক বছর পরে। তো আপনারা আসবেন গোলাপগ্রামে, আসলে অবশ্যই নাগরদোলা তুলবেন, হ্যাঁ দারুণ মজা পাবেন। গাইস এই ক্যানেলগুলো দিয়ে গোলাপ বাগানের ভিতরে পানি দেওয়া হচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো মূলত এই ক্যানেলগুলো দিয়ে পানি আসে দূর দূরান্ত থেকে। এই যে গোলাপ গ্রামের বাগানের ভিতরে পানি ঢুকছে। গোলাপ চাষের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়, আর মূলত এই ক্যানেলগুলো গোলাপ বাগানে পানি দেওয়ার জন্যই করা হয়েছে। প্রত্যেকটা বাগানের পাশ দিয়ে এই ক্যানেলগুলো গেছে। গাইস প্রিয় মানুষের জন্য কিছু ফুল নিচ্ছি, যেহেতু তাকে সঙ্গে নিয়ে আসি নাই, এজন্য কিছু ফুল নিয়ে যাচ্ছি বাসায় তার জন্য। গোলাপের বাগানটি হচ্ছে আমার এই চাচার, উনি মাম ফুল সংগ্রহ করতেছিলেন, আর এই চাচার বাগান থেকেই আমার প্রিয় জনের জন্য গোলাপ নিলাম। সো গাইস আসতে পারেন এখানে, গোলাপ বাগানে ঘুরবেন এবং মনের মানুষের জন্য গোলাপ ফুল নেবেন। প্রাইসটা মূলত কম বেশ আছে, 5 টাকা, 2 টাকা, 4 টাকা। তো আমি একটু ভালো ফুল নিচ্ছি, এই জন্য 5 টাকা পিস রাখছে। গাইস এই হচ্ছে আমার ফুল, নিয়েছি 20 পিস আমার মনের মানুষের জন্য। ফুলগুলো একদম ফ্রেশ, আর এই প্রাইস নিচ্ছে 5 টাকা পিস। তবে কম বেশি আছে এখানে, আমি একটু ভালো মানের ফুল নিচ্ছি এবং অনেক ঘোরাঘুরি করার পরে, অনেক বাগান দেখার পরে এই ফুলগুলো আমার পছন্দ হয়েছে, তো এই জন্য আমি এই ফুলগুলো নিয়েছি। তো ঠিক আছে, দেখতে থাকুন আজকে এই ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন আজকে এই ব্লগটি। তো গাইস ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই, এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।